শ্যামলী জ্বরের ভান করে বিছানায় শুয়েছিল। চন্দাশিস এসেছিল, দেখতে পেয়ে গেছে ওর হাতে চোট লেগেছে, পায়ে ধুলো, জানতে চেয়েছে। ও বলেছে বাগানে পড়ে গেছিলাম। একই সাথে বৃন্দা অনিকেতকে বলছে, কী ব্যাপার, তোমার পায়ে কী করে লাগলো? চন্দাশিস গিয়েছিল, বলেছে গেট বেঙ্গলে কাজ করতে গিয়ে একটা ড্রাম পায়ে পড়ে গেছিল। তারপর দেখেছি চন্দাশিসের ইন্টারভিউ নিতে আসছে তৃষা নকল রিপোর্টার সেজে। রাজি হয়ে গেছে। এখানে দেখতে পেয়েছে অনিকেত কাজ করছে, ভাবছে দাদাভাই এখানে কাজ করছে এই ছোটো কোম্পানিতে, কী দরকার ছিল। তারপর ভাবলো না, টাকা পয়সা দরকার, ওদের ক্যাটারিং চলে না, ইন্টারেস্টিং তো কিছুই নেই, বেকার আমি এলাম। চন্দাশিস তার স্ত্রীর সাথে ইন্টারভিউ দিতে চেয়েছিল, কিন্তু রাজি হয়নি শ্যামলী। ও সামনে আসতে চায় না। চন্দাশিসও হার মানার পাত্র নয়, ঘরেতেই ইন্টারভিউ দেয়াবে, সেই জন্য তৃষাকে বাইরে অপেক্ষা করতে বলেছে। তৃষা শ্যামলীর গলা শুনতে পেয়েছে, অবাক হয়ে গেছে, জানিয়েছে অরুণাবকে। এইবার ওর আর বাঁচার আশা নেই। শ্যামলী ও রিংটোন শুনতে পেয়েছে তৃষার, বুঝতে পারবে যে চেনা কেউ এসেছিল। কী হবে অনিকেত শ্যামলীর? দেখতে থাকবো ধারাবাহিক।